ইজ্জতের কোনো দাম নেই, তাদের সমাজ ইজ্জতের দাম আছে আর আমার ইজ্জতের কোনো দাম নাই। তার ছেলে তার বাবা স্পষ্ট বলছে আমার ছেলে চাকরি খেয়েছে, আমি নেবো না এই বউ ঘরে। আমার ইজ্জত সম্মান খাইছে, মান সম্মান খাইছে, মানে তাদের ইজ্জত সম্মান আছে আর একটা মেয়ের ইজ্জত সম্মান নাই। আপনার কারণে চাকরি গেছে মানে কিভাবে গেল? কোনো চাকরি যায় না, সেখান থেকে বলা হয়েছে যে সেখানে স্যারেরা সবাই জানে আমাকে বউ বলে পরিচয় দিয়েছে। স্যারেরা বলছে যদি তোমাকে বিয়ে করে তাহলে চাকরি করবে না বলে। আপনার যে ছেলের মা তো অস্বীকার করে, আপনার জানতো নাকি সব? তাদের ফোন লিস্ট চেক করেন, কথা লিস্ট চেক করেন, তাহলেই পেয়ে যাবেন কে সত্য কি মিথ্যা বলছে, সবকিছু চেক করেন। তোমার বাড়ি কোথায়? এখানে আসছো কেন? বলাচ্ছি এখানে আসছো কেন? আমি আমার স্বামীর বাড়িতে আসছি। আমার স্বামীর বাড়িতে আমি থাকবো। তোমার স্বামীর নাম কি? অনুপম ভূঁইয়া। অনুপম। বিয়ে হয়েছে কবে তোমাদের? আমাদের বিয়ে হয়েছে দীর্ঘ 8 বছর। তুমি হঠাৎ আজকে আসলা কেন? আমি ওর আশীর্বাদ ঠিক হয়েছে সেটা আগেই জানতে পারছি, তারপর ওর বাবার কাছে জানানো হয়েছে আমার সাথে তার ছেলে কি কি করছে, সবকিছু তার বাবা জানে, সব রেকর্ড আমার কাছে আছে। তারপরে তারা বলছে আমাকে নিবে না। তারা বলছে ছেলের বাবা বলছে আমার ছেলে চাকরি খাইছে, আমার মান সম্মান গেছে, তাদের মান সম্মান আছে, আমার কি মান সম্মান নাই? একটা মেয়ের ইজ্জতের থেকে কি চাকরি বা মান সম্মান বড়? তাদের সমাজ মানবে না। বাবার নাম কি? ছেলের বাবার নাম অনুপম অরুণ ভূঁইয়া। হ্যাঁ, ছেলের নাম অনুপম ভূঁইয়া। ঠিকানা এই যে হাসপাতালের পিছনে গলাচিপা। তোমার গ্রামের বাড়ি? আমার বরিশাল গণপাড়া। সংসার করছেন একসাথে? হ্যাঁ, আমাদের বাসায় যেত, আমাকে কুয়াকাটা নিয়ে যাইতো। তারপর ওর বাবা যেখানে থাকে আদালত। আপনার মাথায় সিঁদুর শাখাগুলো কিসের দেখি? শাখা দেখি। বিয়ে করছে কে আপনাকে? কোথায় বসে বিয়ে হয়েছে? বরিশাল বসে, মন্দিরে বসে, কালী মন্দিরে বসে। পরিচয় কিভাবে? ছেলের সাথে পরিচয় এই বাড়িতে বসে। আমার মামার এখানে ভাড়া থাকতো, আমার মা ওর মায়ের দেখাশোনা করছে, শেরে বাংলা মেডিকেলের মা ভর্তি ছিল, তো সেখানে ভর্তি ছিল, সেখানে দেখাশোনা করেছে। 4 বছর আছে। আপনার বাচ্চা আছে না, ওর বাচ্চা আছে। আপনি শুনলেন কিভাবে যে আপনার জামাই একটা বিয়ে করতেছে? এটা কিভাবে শুনলেন? এটা ওর কল, মানে ওর কল লিস্ট আমি দেখতে পারি, ওর ইমেল আমার সাথে অ্যাড করা, সবকিছু আমি দেখতে জানতে পারি। আমি সেখান থেকে বের করছি, সেখান থেকে সবকিছু জানতে পারি। আমি বাড়িতে আমি থাকবো। আপনারা তো রাখতে চাই না, তাইলে আমি তাহলে এখানে আত্মহত্যা করবো। কিসের জন্য আত্মহত্যা করবেন বলুন? আমার জীবন নষ্ট করছে ও, আমাকে ভোগ করছে 8 বছর ধরে। 8 বছর ধরে আমাকে ভোগ করছে। এখন এসে আজেবাজে কথা বলতেছে, আমি নাকি ওকে জোর করে নিয়েছি, আমি নাকি সব করছি, ওর নাকি কোনো কিছু ছিল না। ছবি আছে কোনো? ছবি দেখি, ছবিগুলো দেখি। শুধু এই ছবি আর কোন ছবি আছে? হ্যাঁ, আর ছবি আছে। আপনার সাথে ব্যবহারটা ভালো কর। কুয়াকাটার ছবি। আমি ওর বাবা হইয়া আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি না, চাচ্ছিল আমার কাছে ক্ষমা চাচ্ছি যে 8 বছর আমি ভুল করছি, আমারে ক্ষমা করো। 8 বছর ভোগ করে তাহলে ভুল করছে? 8 বছর ভোগ করে ভুল করছে। তার সব মেসেজ এখানে আছে, আমি যদি খারাপ হই তো 8 বছর আমার সাথে কেন থাকলো? আমার কেন ভোগ করলো? আপনি কে এখানে? আপনারা একসাথে কতবার থাকছেন? অনেকবার। এই ওদের বাড়িতে বসে, তারপর পটুয়াখালী বসে, লঞ্চের কেবিনে বসে, আমাদের বাসায় বসে, তারপরে কুয়াকাটা অনেকবার। কুয়াকাটা গেলে সব প্রমাণ আছে। আপনাদের সম্পর্ক কত বছরের? 8 বছর। বিয়ে হয়েছে কত বছর? বিয়েও ও আমাকে মানে কি বলে আপনাকে আসলে রাজি করছে? ও প্রথমে বলছে আমি তোকে বউ করবো, তুই আমার বউ হবি, সেটা বলছে। আর কিছু বলে না? এই আপনি যে বিবাহ করছেন এটা ফ্যামিলি জানে? না, আমার ফ্যামিলিও জানে না, ওর ফ্যামিলিও জানে না। ও গোপনে করেছে। কোনো বিবাহ